কি হলো? জল খাবে না? এসে আর এইখানে আমি খেজুরের চিনি প্রিপেয়ার করেছি। বার করে দাও, ওকে ঘরের বাইরে বার করে দাও। কাল দিয়ে হাত পা বেঁধে খাওয়াবো জোর করে। গুড মর্নিং এভরিওয়ান। প্রতিটি সকাল হলো তোমার লক্ষ্য অর্জন এবং তোমার সাফল্যকে আলিঙ্গন করার জন্য নতুন দিনের শুরু। চলো আজকে ব্লগটা স্টার্ট করি। কি হলো? ঘুম পেয়েছে? গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 3:10 আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি। আর এখন মামা ঘুমিয়ে গেছে, 2:45 নাগাদ আমি খেয়ে উঠেছি। আর এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মোটামুটি দুপুরবেলাটা ঘুমোয়, রাতের বেলার দিকেই একটু বদমাইশিরা করে, মানে ঘুমোতে চায় না। অনেক কষ্ট করে, অনেক গান শুনিয়ে, গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয়। কারণ আমি একটু 5 মিনিট রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপর আমি চলে যাবো সংসারের যাবতীয় যা টুকিটাকি যা কাজকর্মগুলো আছে সেইগুলো করে নেবো। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ইন্টারেস্টিং কিছু তোমরা পাবে। এখন বাজে ওই 3:20 মতো, মেয়ে ঘুমিয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, টুকিটাকি একটু পরিষ্কারটা করে নেব। আর বেসিনে বাসনগুলো নামিয়ে রাখবো সিঙ্কে, আর একটু এঁটোকাটাগুলো ফেলবো। তো আমাদের দিদি একটু পরে চলে আসবে। আমাকে দিদি বলে, দিদি এগুলো না করলেও হয়, কিন্তু আমার নিজেকে কেমন একটা লাগে যেন সবসময় আমি অথর্বের মতো বসে থাকবো। তো মেয়ে হয়ে যাওয়ার আগেও, মানে বিয়ের পর থেকেও আমাকে খুব একটা এখানে এসে খুব একটা কাজ করতে হয় না। তখন যেহেতু আমি বিএড করতাম, তো নিজের পড়াশুনো কলেজ নিয়েই থাকতাম। আর এখন তো মেয়ে হয়ে যাওয়ার পরে খুব একটা করতেই হয় না, যেটুকু করি সেটুকু না করলে নিজেকেই কেমন যেন একটা অথর্ব লাগে। আর ও অফিস থেকে চলে এসছে, মানে ডিউটি থেকে চলে এসছে, এখনও এইচএস পরীক্ষা চলছে, আর ওখানেও ডিউটি চলছে। তো চলো নেক্সট আমি কি করি দেখো। এখন আমি নিউজ পেপার পড়ছি। আর নিউজ পেপার আমার ডেলি পড়াটা আমার অভ্যেস। তো আমি যদি আজকে সময় না পাই, তখন আমি আজকে নিউজ পেপারটা আমি পরের দিনও পড়ে নিতে পারি, কারণ আমার একটা টার্গেট থাকে যে নিউজ পেপার আমাকে ডেলি পড়তে হবে। আর ও কিন্তু আমার জন্য ডেলি বেসিসে নিউজ পেপার আর বিভিন্ন পত্রিকা আর কর্মসংস্থান বা কর্মক্ষেত্র এই সমস্ত কিছু আমার বাড়িতে, বা সাফল্য পত্রিকা, এগুলো কিন্তু আমার বাড়িতে দিয়ে যাওয়া হয়। ও কিন্তু এই পেপারওয়ালাকে বলে এগুলো ঠিক করে রেখেছে। আর যেগুলো আমার স্টাডির জন্য খুব ভালো লাগে। মাম্মাকে নিয়ে এখন ফুল তো আমি স্টাডি না করতে পারলেও, এখনও যেহেতু ছোটো আছে, হালকা হালকা করে কিন্তু আমি একটু তাও স্টাডির মধ্যে আছি। আর গরম পড়েছে যা, তো এখন আমাকে ওটা আইসক্রিম দিয়ে গেলো। অফিস থেকে আসার সময় ও একটু আইসক্রিম নিয়ে এসেছিলো। আর মাম্মা ঘুমিয়ে থাকলে আমাকে আইসক্রিমটা খেতে হবে, না হলে ও পুরো আইসক্রিমটা খেয়ে নেবে। আর আগের দিন কিন্তু ও একটা আইসক্রিম পুরোটা খেয়ে নিয়েছে। ও আমাকে দিচ্ছিলই না, তাই ও অফিস থেকে আসার সময় আবার আইসক্রিম নিয়ে এসে ও বললো যখন ঘুমিয়ে যাবে মেয়ে, তখন তুমি আইসক্রিম খাবে। আর নেচারটা জাস্ট দেখো, আমি বসেছিলাম, হঠাৎই চোখ পড়লো, পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। উইন্টার ইজ অলমোস্ট গন। আর মাম্মা হওয়ার আগে পুরো সময়টা আমি ব্যালকনিতেই বসে কাটাতাম। আমি আকাশ দেখতাম, গাছপাতা দেখতাম। ও সারাদিন অফিসে থাকতো। নিউজ পেপার তো পড়া কমপ্লিট হয়ে গেছে, আর আইসক্রিম খেতে খেতে আবারও একটা বই নিয়ে বসে পড়লাম। আর এখন যে স্টাডিটা করছি সেটা হচ্ছে মাম্মামের জন্য পড়ছি। ওকে যখন ঘুম পাড়াই আমি, তখন ওকে নানান রকমের আমি গল্প বলি। এবার অত গল্প তো আমার মাথায় থাকে না, সেই কারণে অনেকগুলো গল্পের বই কিনে রেখেছি। সেইগুলো আমি নিজেই আগে একটু করে পড়ে রাখি, যাতে ঘুমের সময় ওকে আমি সেগুলো পড়ে পড়ে শোনাতে পারি। আর যদি বই নিয়ে যদি হাতের কাছে আমি ওকে ঘুম পাড়ানোর সময় গল্প শোনাতে থাকি, তাহলে ও আর ঘুমাবে না, সেই বইয়ের পৃষ্ঠাগুলো ধরে টেনে টেনে ছিঁড়বে। একমাত্র ওই বোর্ডস বুকগুলো ছিঁড়তে পারে না, ওইগুলো শত চেষ্টা করেও ছিঁড়তে না পেরে রেগে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এইগুলোতে ও সবসময় ছেঁড়াছিঁড়ি করতেই থাকে। আর এখানে আমি রামায়ণ পড়ছিলাম। আমরা তো সদ্য মা হয়েছি, আমরা তো জানি না বাচ্চাদের জন্য কি ভালো কি খারাপ। তাই আমার এক মাসিমণি আমাকে বলেছিল ওকে ছোটোবেলা থেকে ওকে একটু একটু করে রামায়ণ আর মহাভারতের গল্প বলে শোনাবে, ওটাও গল্পের মতো ও শুনবে। আর এখানে দেখো, অনেক দিন ধরেই আমার বাড়িতে একটা পার্সেল ছিল। আমি ভেবেছিলাম সেটা ওপেন করবো, তারপর বললাম না, একটা কেন ওপেন করবো, আরেকটা যখন অর্ডার দিয়েছিলাম দুটো, আরেকটা আসুক, তাহলে দুটোই একসঙ্গে আমি ওপেন করব। এখানে দুটো প্রোডাক্টের মধ্যে একটা আছে ডট অ্যান্ড কির ময়শ্চারাইজিং ক্রিম, আর একটা হচ্ছে সানফি ইন্টিমেট ওয়াশ। তো সানফি ইন্টিমেট ওয়াশ এটা আমাকে আমার যে গাইনি উনি সাজেস্ট করেছিলেন। ভিউয়ার্সের সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, 3-4টে ফাইল কিন্তু আমার অলমোস্ট ইউজ করা হয়ে গেছে। আর এখানে আমার ছিল ডট অ্যান্ড কে যে ময়শ্চারাইজিং ক্রিমটা, ওটা কিন্তু আমি নিজে একটু স্কিনি বলে, মানে আমি ভীষণ রোগা বলে, ওই কারণে আমার মুখটাও কিন্তু আরও বেশি শুকনো শুকনো লাগতো। সেই কারণে এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম। একটা ময়শ্চারাইজিং ক্রিম, তো যেটা আমি যেটা পুরো উইন্টারে ইউজ করেছি। এটা আমি 3বার ইউজ করতাম, সকালে ইউজ করতাম, দুপুরে ইউজ করতাম, ইভেন এটা রাতেও স্কিন কেয়ারে আমি ইউজ করতাম। আর এটা আমি কেন অর্ডার করেছিলাম, যে আমি ভীষণ রোগা, সেই কারণে আমাকে তো রোগা বলে আমাকে অনেক কথা শোনাতোই, কিন্তু তাছাড়াও আমার স্কিনটা ভীষণ হচ্ছে শুকনো শুকনো হয়ে গেছিলো। বিশেষ করে যারা বেশি দেখবে রোগা হয়, তাদের গালগুলো একটু বেশি শুকনো শুকনো হয়ে যায়। তো এখন দেখো, এই যে এইটা আমি পুরো একটা ফাইল ইউজ করেছি, আর আমার স্কিনের চেঞ্জটা দেখো। এখন আমার ফেস দেখে আমাকে আর কেউ বলে না যে আমি রোগা।
তো এটা কিন্তু আমাদের স্কিনের ব্যারিয়ার বুস্টার করে, স্কিনটা অনেক বেশি ফ্ললেস আর গ্লোই স্কিন লাগে। ইভেন যারা তোমরা মেকআপ করতে খুব একটা পছন্দ করো না, যেমন আমি একদম মেকআপ করতে পছন্দ করি না, তো কোথাও গেলে তো এইটা যদি আমি মেখে নিই তো আধা ঘন্টা পর থেকে মনে হচ্ছে না আমি আমার ফেসের মধ্যে খুব একটা হাই ডিপ একটা মেকআপ অ্যাপ্লাই করেছি। এটা এতটাই মানে ভালো ময়েশ্চারাইজার। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজেই ফ্লিপকার্টে সার্চ করে এইটা আমি অর্ডার করেছিলাম। তারপর আসা যাক হচ্ছে এইটা, আমাদের যে ডক্টর গাইনো তো আমাকে এটা সাজেস্ট করেছিল আর কি, তো সেইটা থেকেই কিন্তু আমি এটা কিনেছিলাম। আগে আমি ভিওয়াস ইউজ করতে বাট ভিওয়াসটা আমার খুব একটা কাজে লাগেনি, তো সেটা ইউজ করা হচ্ছে না করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, তো এটা ইউজ করে আমার ভীষণ ভালো ফল হয়। তো ইন্টিমেট ওয়াশের জন্য যদি তোমরা ভিওয়াস আর এটা ইউজ করতে পারো তাহলে আমি বলবো এটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে স্যানফি ল্যাভেন্ডার ইন্টিমেট ওয়াশ। হ্যাঁ হ্যাঁ ভেঙে যাবে মা, ভেঙে যাবে। দাও, তুমি আগেও আমার চশমাটা ভেঙেছো, এটা নতুন চশমা। হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও, আমি পরবো তো। চলো ডাবে জল খাবো, চলো। পাপা, মাম্মা, আমিও পাপা বলছি। মাম্মা মাম্মা চলো চলো চলো, এসো এসো, ডাবের জল খাবো। ডাবের জল খাবে না? এসে আমার জন্য আজকে দাঁড়ানো আছে, আবার টিপের পাতাটা নিয়ে নিয়েছে। এই যে কি মিষ্টি, আজই মিষ্টি লাগছে না? খেলো না কেন? আজই মিষ্টি নয়? এই নাও, ধরো ধরো ধরো, আরেকটু খাও। আজকে একটু টকটক ভাব আছে বলে খেতে চাচ্ছে না। মামা টাট্টু কোথায়? টাট্টু এখন টিপ পেয়ে গেছে, আর কোনো কিছু দরকার নেই। এখন টাট্টু কেউ চেনে না আর পিকু কেউ চেনে না। একসঙ্গে কতগুলো টিপ পরে নিয়েছে দেখো। মাম্মা তোলো না টিপগুলো, যখন বেরু যাবো তখন তোমাকে পরিয়ে দেবো। শেষ মাম্মা, শেষ। আর কি করবে এখন? বেরু যাবে আজকে। মাম্মা যে কোনো ফলের জুস খেলে ও ভীষণ জুসটা ছড়িয়ে ফেলে, তো সেই জন্য বাবা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে ওর ওপর। 2টো চামচ দেওয়া হয় বাটির মধ্যে, তো একটা চামচ দিয়ে ও ঘাঁটতে থাকে, যতক্ষণে ওটা ঘাঁটতে থাকে ততক্ষণ ওর বাবা আরেকটা চামচ দিয়ে ওকে চটপট করে খাইয়ে দেয়, আর এইভাবে পুরো জুসটা খেতে পারে, নাহলে ও একা খেলে পুরোটা ফেলে ছড়িয়ে দেয়। বিকেলবেলা করে আমি ওকে নয় আপেল সেদ্ধ নয় কলা খাওয়াই, আমি কাঁঠালি কলাই খাওয়াই। আর কলাটা ওকে খাওয়ানোর আগে আমি এইভাবে একটু গ্যাসে করে সেঁকে নিই, মানে এটা আমাকে আমার মা বলে যে এতে করে নাকি বাচ্চাদের কফ কাশি হয় না। আর এখানে আমি খেজুরের চিনি প্রিপেয়ার করেছি, নেক্সট একটা ভিডিওতে সেটা তোমাদের ডিটেল শেয়ার করে দেবো। টাট্টু খোলো, টাট্টু কোথায় মা? হ্যাঁ টাট্টু এই যে এইখানে টাট্টু কোথায়? টাট্টু এই যে টাট্টু, দেখেছো? টাট্টু দেখেছো? টাট্টু দেখেছো মা? এখানে কে বলো তো? এই যে হরিণ কোথায়? হরিণ, এই যে হরিণ, দেখো দেখো ছবিগুলো দেখো। মামা জল কোথায়? জল, এই যে জল কোথায়? জল দেখো, জল কোথায়? হ্যাঁ জল কোথায় দেখাও। এই যে ময়ূর, হরিণ, ফুল কোথায়? ফুল কোথায়? ফুল কোথায়? হ্যাঁ টাট্টু করে যাচ্ছে। তোমাকে আজকে রাতে আমি রামায়ণ গল্প বলে শোনাবো মামা। হ্যাঁ রোজ তোমাকে আমি নতুন গল্প বলে ঘুম পাড়াই না, আজকে একটা নতুন গল্প বলে ঘুম পাড়াবো। হ্যাঁ কি হলো? আচ্ছা চলো। কি হচ্ছে? হ্যাঁ টাট্টু করার গল্প বলে তোমাকে আজকে শোনাবো তো। হ্যাঁ এই টাট্টুটার গল্প বলে শোনাবো আজকে। নাও ধরো ধরো ধরো, দেখছো? এই চলে গুড়গুড়ি কোথায় চলে? মুছে দিয়েছে এখানে, শুধু বড়াটাই খাচ্ছে আর কিছু খাচ্ছে না। দুষ্টু, কাল দিয়ে হাত পা বেঁধে খাওয়াবো জোর করে। আয় দেখো গড়টা হাতে আবার মেখে নিয়েছে। এই তুই রান্নাঘরে কি করছিস? এইদিকে আয়। রান্নাঘরে গিয়ে সব ভালো ভালো বাসনগুলো আবার টেনে ফেলাবে। সব ধুয়ে দিয়ে গেছে দিদি, আর একটা বাসন সব নোংরা করবে। মাম্মা এই নাও, ধরো আরেকটু ধরো। এই যে একবার খাওয়ার পরে এখন 1 ঘন্টা এর পেছনে ছুটে আমি ক্লান্ত হয়ে যাই। না
এর বাবা জানতো ও জন্মের পর থেকে এইটাতে যে খুটখুট করবে, তাই এই জায়গাটাতে এইরকমভাবে একটা স্টিকার মেরে দিয়েছে। এটা বোর্ড কেটে মেরে দিয়েছে, না এই জায়গাটা হাত ঢোকাবে, বাবা খুব ভালো করে জানতো। আর এইখানেই এসে সত্যি সত্যি এইখানে এসেই খুটখুট করে ও বেশি। এটা কি হচ্ছে তোর? ই বাবা, এটাতে কি মুখ দেয়! ইস, এই সব পেপারগুলো টানতে গেল। না 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 না, একটাও পেপার টানবে না, একটাও পেপার টানবে না তুমি। আবার দুষ্টু করে, আবার দুষ্টু করে। এই পিটি দেবো, একটাও পেপার টানবে না তুমি। এই পেপার দোকানিগুলোও আসছে না যে পেপারটা বিক্রি করবো। আয়, এই দিল 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 দিল, সমস্ত জামা কাপড় টেনে ফেলে দিল। না না, আবার না না, তুমি যাই বদমাইশি করো তোমাকে শুধু খেতেটা হবে, তুমি শুধু খাওয়া দাওয়া করো, তারপর বদমাইশি করলে আমার কোনো প্রবলেম নেই। এর ভেতর কি আছে জানিস? সেই স্পাইডারটা ঢুকে আছে এর ভেতর। ওই মাম্মা, ওই ধরলো, স্পাইডার ধরলো, ওই স্পাইডারটা ধরলো। নাও নাও নাও, নাহলে স্পাইডার ধরে নেবে, স্পাইডার ধরে নেবে। নাও নাও। হাঁটছে দেখেছো কেমন? গেলো, ফেলে দিল। আই 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 আই, মামা, আরে না, দেখো দেখো, জবাদি জবাদি সরা, নাহলে এক মুঠো চাল ফেলে দেবে এখান থেকে। ইস, তে এত গেনুস। বার করে দাও ওকে, ঘরের বাইরে বার করে দাও। আচ্ছা দেখি দেখি মা, এই যে, এই যে ছোট পুচকে হাত, ছোট পুচকে পুচকে হাতটা। তো মামাম, সবাইকে বলে দাও গুড নাইট। আমি আবার তোমাদের সঙ্গে কালকে না হয় পরশু আবার দেখা করব। বলে দাও টাটা। টাটা বাবাই, টাটা বাই বাই বাবা, টাটা বাবাই, টাটা বাই বাই। বাবাই। তো এখন হচ্ছে, তো গুড নাইট সবাইকে, জিমু আর মামার তরফ থেকে সকলের জন্য শুভরাত্রি। সকলে অনেক ভালো ভালো ড্রিঙ্কস থাকে, এবং কালকে সকালের জন্য একদম মানে মনে মেজাজি, ফুরফুরে মেজাজি, যাতে কালকে সকালটা আবার শুরু করতে পারো, ব্যাস সেটাই আজকে রাতে সবার জন্য কামনা করি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। হ্যাঁ, কিন্তু তোমার গুড নাইটটা কখন হবে? ওর গুড নাইট এখন হবে না, ওর গুড নাইট এখন 1টা 2টো, কটা যে বাজবে, 1টা 2টো 3টে, আমি ঘুমিয়ে যাবো, ওর এখনো গুড নাইট হবে না। এই যে সবাই দেখে নিচ্ছে, তুমি বলে দাও, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে।